এত বরকতপূর্ণ কোরআনের মাহফিলে এখানে বাধা আছে না নাই জোরে বলেন? এ বাধা আছে না নাই জোরে বলেন? বাধা দেয়, এক শ্রেণীর মানুষ এসে বাধা দেয়। তারা দুনিয়ার কিছু বাধা দিতে পারে না। তারা এসে বলে, আমারে যদি সভাপতি না বানাও, আমারে যদি প্রধান অতিথি না বানাও, তাহলে কিন্তু মাহফিল বন্ধ করে দেবো। আছে না নাই? তুমি দুনিয়ার আড্ডাবাজি বন্ধ করতে পারো না, তুমি দুনিয়ার নারী ধর্ষণ বন্ধ করতে পারো না, তুমি দুনিয়ার এইরকম করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তুমি বন্ধ করতে পারো না। তুমি কেন কোরআনের মাহফিলে বাধা দিতে আসো? আমার মন সাক্ষী দেয়, যারা এইরকম করে সমাজ থেকে অপসংস্কৃতি দূর করার জন্য বাধা দেয় না, কোরআনের মাহফিলে বাধা দিবে যারা কোরআনের ভাষায় শয়তান হয়ে গেছে, তারা কথা বলে ঠিক কি না? তুমি জানো আবু জেহেল, আবু জেহেল তো কাফের ছিল, কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, মানে নিতাম। ৯৬% মুসলমানদের দেশে এই যে কোরআনে যারা বাধা দিচ্ছে, এরা কি হিন্দু? জোরে বলেন। এই হিন্দু মানুষ বাধা দেয়? হিন্দু মানুষ যদি বাধা দিত আমি মানে নিতাম, কারণ হিন্দু মানুষ বিধর্মী মানুষ, তারা বাধা দিতেই পারে, ঠিক কিনা বলেন? কিন্তু তুমি মাথায় টুপি দিয়ে রসুলের সুন্নাত মুখে দাঁড়িয়ে রেখে তুমি কেন কোরআনের যারা কথা যারা বলে তাদের নামে কেন তুমি মিথ্যা মামলা দাও? বুঝতে পেরেছি তোমার মতো ডিজিটাল শয়তান আর পৃথিবীতে একটাও নাই, ঠিক কিনা বলেন? আমরা মনে করি শুধু আলুর এইরকম করে রোগ হয়, শুধু মনে করি বেগুনের রোগ হয় না, আলু আর বেগুনের শুধু রোগ হয় না, মুসলমানদের ভিতর রোগ আছে না নাই জোর বলেন? এই যে সুদ খায়, সুদ একটা রোগের নাম, কথা বলেন ঠিক কিনা? এই যে ঘুষ খায়, ঘুষ একটা রোগের নাম, কোরআন মাহফিলের বাধা দেয়, এটাও কিন্তু একটা রোগের নাম, ঠিক কিনা বলেন? এইরকম রোগী আপনাদের এলাকায় আছে না নাই জোর বলেন? রোগী আছে এরকম? এই রোগীদেরকে ঔষধ খেলানো লাগবে। কিসের ঔষধ? কোরআনের। কিসের ঔষধ? কোরআনের ঔষধ খাওয়াতে হবে। কারণ আমি বলে দিই, আপনার ক্ষমতা আছে, আপনি যদি ক্ষমতা যদি কোরআনের বিপক্ষে যদি কাজে লাগান, কিয়ামতের দিন এই কোরআন আপনার বিপক্ষে অবস্থান করবে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন। আপনার ক্ষমতা আছে ভাই, আপনি চেয়ারম্যান সাহেব, আপনি একজন এমপি, আপনি একজন মন্ত্রী, আপনি একজন পুলিশের ডিসি, আপনার ক্ষমতাটা বাই করেন। কোরআন মাহফিল হবে যতক্ষণ, আমি পুলিশ হয়ে, আমি এইরকম করে থানার ওসি হয়ে, আমি এইরকম করে চেয়ারম্যান হয়ে আমি তোমাদেরকে বাধা দিব না, বরঞ্চ কোরআনের মাহফিল চলবে যতক্ষণ, আমি মাহফিল এইরকম করে হতে দেওয়ার অনুমতি দিব ততক্ষণ। এমন কর্মসূচি যদি করেন, এই ক্ষমতায় আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মিথ্যা একজন মামলা লাগিয়ে দিচ্ছেন, একজনকে জঙ্গি বলতেছেন। এই যে জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে, আপনার এই ক্ষমতায় কিন্তু একদিন আপনাকে জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে দিবে, কথা বলে ঠিক কি না? সেই জন্য ক্ষমতা সব জায়গায় দেখানো জায়েজ আছে? আছে জোরে বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান। তাহলে কোরআনের মাহফিল এত গুরুত্বপূর্ণ মাহফিল, এই মাহফিলে বাধা দেওয়ার কথা বলেছিলাম। এবার এখন কোরআনকে আমরা জিজ্ঞেস করব, ওরে কোরআন, তুমি তোমাকে শুনলে এতগুলো সওয়াব দিবা, তোমাকে বাধা দিলে তুমি এতগুলো বিপত্তি করবা, এবার তোমাকে যদি আমরা মানার সিদ্ধান্ত যদি নেই, তাহলে তুমি কি দিবা? আমাদের জানার দরকার আছে না নাই জোরে বলেন? এই আছে না নাই? এই যে আপনি যে এত কষ্ট করে আসছেন, এখন কোরআনকে যে প্রশ্ন করে, কোরআন আমি আপনাকে মানবো, আমি তোমাকে মানবো, তুমি কি দিবা? এটা জানার দরকার আছে না নাই জোরে বলেন না কেন? কি রকম রব্বুল আলামিন তাও জানিয়ে দিয়েছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ পাক বলতেছেন, কোরআনে কারীম বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি কোরআনকে যদি অনুসরণ যদি করো, তাহলে আমি তোমাদেরকে কি করব জানো? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এই কোরআনে কারীমকে যদি তোমরা যদি মানো, তাহলে ফালা খাউফুন, তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমাদের জন্য কোনো টেনশনের দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনকে বললাম, ওরে কোরআন কিসের ভয় থাকবে না? কোরআন বলতেছে তোমাদের জন্য এই যে 5টি মৌলিক চাহিদা আছে, অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এইরকম করে মানুষের যে মৌলিক 5টা চাহিদা রয়েছে, এই 5টা চাহিদার জন্য তোমাদেরকে কোনো ভয় করার দরকার নেই। কোরআন মানবা, এই 5টা বরকত আল্লাহ তোমার পরিবারে ঢোকাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমাদের কোনো টেনশন নাই। কোরআনকে বলি, ওরে কোরআন কিসের টেনশন? আমরা 24 ঘন্টা যেখানে যাওয়ার জন্য হাজার হাজার কোটি কোটি মানুষ এইরকম করে আগ্রহ আছে, সেই জান্নাতে আমরা সকলে যেতে চাই না? চাই না জোরে বলেন? এই জান্নাতে আপনারা যেতে চান না? চান না?
এই কোরআন অনুসরণ করলে কোনো হতাশ হবেন না। কোরআন মানে অনুসরণ যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুসরণের মাধ্যমে জান্নাতের দরজায় পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনকে প্রশ্ন করো, মূল পয়েন্টে এসে যে আমার দিকে তাকান। ও কোরআন, তোমাকে অনুসরণ করলে তুমি জান্নাত দিবা, মানুষের 5টি মৌলিক চাহিদা এইরকম করে পূরণ করে দিবা। কোরআন রে তোমাকে শোনার পর আমরা মানব না, তাহলে তুমি কি একটা শাস্তির আরোপ করে দিবা একটু বলো তো দেখি। কোরআনে কারীম সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিল। আয়াত বর্ণনা করে দিচ্ছে কি আয়াত? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যদি তোমরা আমি কোরআনকে অনুসরণ যদি না করো, আমি কোরআনকে যদি তুমি ডিনাইট যদি করো, তাহলে তোমার পরিবারটাকে, তোমার অন্তরটাকে আমি আল্লাহ দঙ্কা বানায়া দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলে হুজুর দঙ্কা আবার কি? দঙ্কা কি এইরকম করে ঝরু হাওয়া? দঙ্কা কি কোনো খাবার জিনিস? দঙ্কা কি কোনো এইরকম করে মিষ্টি জিনিস? নাকি দঙ্কা কোনো এইরকম করে টক জিনিস? জানার দরকার আছে না নাই? জোরে বলেন। দঙ্কা মানে কি? এই দঙ্কার তাফসীর কোথায় পাবেন? তাফসীর ইবনে কাসির খোলেন, তাফসীরুল কোরআন এইরকম করে আইসুরুত তাফসীর করেন, দঙ্কা শব্দের ব্যাখ্যা করতেছে এই দঙ্কা অর্থাৎ যারা কোরআন যারা মানবে না, এদের পরিবারে টাকা থাকবে, এদের পরিবারে ক্ষমতা থাকবে, অসংখ্য বিলাসিতা থাকবে, কিন্তু পরিবার থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন না মানার কারণে শান্তিটা উঠায়া নিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শান্তি থাকবে না, এরকম আছে না? জোরে বলেন। অসংখ্য টাকার মালিক, অসংখ্য বিলাসিতা, কিন্তু পরিবারে শান্তি নাই, এমন পরিবার আছে না? জোরে বলেন না কেন? আছে না? একটাই কারণ, সেটা হলো আমার পরিবারের ভিতর কোরআন নেই। এই কোরআন যদি থাকতো তাহলে আমার পরিবারটা জাহান্নাম হতো না, আমার পরিবারটা জান্নাত দিয়ে আল্লাহ ভরে দিতেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তাই না, অশান্তি হবে শুধু তাই না, কোরআন যারা মানবে না তার সন্তানগুলো তার কোনো কথা শুনবে না। সন্তানগুলোকে বলবে যখন, বাবা তুমি ডান দিকে যাও, সন্তানগুলো বাম দিকে গিয়ে বসে থাকবে। সন্তানগুলোকে যখন বলবে বাবা তুমি মসজিদে যাও, তখন সে মসজিদে যাবে না, সে সিনেমা হলে যাবে। ঠিক কিনা বলেন? সন্তানগুলোকে যখন বলবে বাবা তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যাও, সন্তানগুলো নামাজ পড়তে যাবে না, সন্তানগুলো সিনেমা হলের সামনে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার কারণে আপনার সন্তান কিন্তু ইসলাম বিরোধী হয়ে যাচ্ছে। আপনি যদি কোরআন আইন যদি মানেন, তাহলে আপনার সন্তানগুলো আপনার কথা মতো চলবে, এই গ্যারান্টি দিচ্ছে কোরআনে কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু দঙ্কা দুনিয়ার জীবনে শেষ হলে তাও হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দঙ্কা মানে হলো কি জানো? যে পরিবারের ভিতরে কোনো কোরআনের আইনের ব্যবস্থা নেই, যেই পরিবারের ভিতরে কোনো কোরআন নেই, সেই পরিবারে শুধুমাত্র হবে না, আপনি যখন মরে যখন যাবেন আপনার কবরটা এরকম করে সংকীর্ণ করে দিবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এমনিতেই তো কবরটা আটো, এমনিতেই তো কবরটা খুব ছোট। আমাদের শরীর অনুযায়ী আমাদের কবর আপনি তৈরি করা হয়, তার মধ্যে যদি আবার যদি আরো যদি সংকীর্ণতা যদি করা হয়, বলেন তো আমাদের জন্য বিপদ আসে না? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, এই বিপদ থেকে যদি রক্ষা যদি পেতে চান, এই কোরআন মানা ছাড়া কি দ্বিতীয় কোনো রাস্তা আছে? ভাই জোরে বলেন। এই কোরআন মানা ছাড়া কোনো রাস্তা খোলা নেই। এবার কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন আলোচনা শুনে খুব ভালো লেগেছে, ওরে কোরআন তোমার ভিতর আর দুনিয়ার কিতাবের ভিতর কি পার্থক্য আছে একটু বলো তো দেখি। কোরআনে কারীম সঙ্গে সঙ্গে বলতেছেন শোনো, 1 নম্বর পার্থক্য হলো দুনিয়ার কিতাব পড়লে কোনো সওয়াব হয় না, কিন্তু কোরআনে কারীম পড়লে সঙ্গে সঙ্গে সওয়াব দিয়ে দিবেন। কে জোরে বলে? কে সওয়াব দিয়ে দিবেন? দুনিয়ার কিতাবে কোনো বরকত নাই, কোরআনে বরকত আছে না নাই? জোরে বলেন। কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন এই কিতাবটা হলো মুবারাকান, এই কিতাবটা হলো বরকতপূর্ণ। পৃথিবীর কোনো কিতাব এইরকম করে বরকত নেই। এই কোরআনটা যদি আপনি যদি বুকে যদি রাখেন, আপনার সিনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে প্রশস্ত বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, ওরে কোরআন আর কি কি তোমার ভিতর আর দুনিয়ার কিতাবের ভিতর কি কি পার্থক্য আছে? কোরআনে কারীম বলল, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, দুনিয়ার কিতাবে প্রথমে ভুল দিয়ে শুরু হয়, কিন্তু আমি কোরআনের প্রথমে ভুল নেই। আমি কোরআনের প্রথমে ভুল মুক্ত করে আমাকে আল্লাহ সংযোজন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুরুতে আল্লাহ পাক বলতেছেন, আমার সাথে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন।
মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন দেয়ার ইজ নো ডাউট ইন হলি কোরআন। এই কোরআনের ভিতর কোন রকম কোন সংশয় নেই। সংশয় তো দূরের কথা, কোন রকম ভুল তো দূরের কথা। এই কোরআনের ভিতর কোন রকম কোন সংশয় পর্যন্ত আল্লাহ রাখে নাই। সুবহানাল্লাহ বলেন। কোন সংশয় রাখে নাই। এই কোরআনটা পরিপূর্ণ আল্লাহ সংরক্ষিত করেছেন। এই কোরআনের ভিতর কোনো ভুল নেই, বরঞ্চ যারা কোরআনের ভিতর ভুল খুঁজতে এসেছিল তাদের নিজের জীবনের ভুলই আরো কোরআনের ভিতর খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার কোরআনকে জিজ্ঞেস করলাম, আরে কোরআন আর কি? কোরআনে কারীম বলতেছেন দুনিয়ার কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে না, কিন্তু আমি এমন একটা কিতাব, এই কিতাবটা মানুষগুলোকে হেদায়েত করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা, যারা এই কোরআনে কারীমকে অনুসরণ যারা করবে, রব্বুল আলামিন বলতেছেন এই রকম করে অনুসরণ যারা করবে এবং ভালো ভালো কথা যারা অনুসরণ করে যারা চলবে, উলাইকা হুম হাদাহুমুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন নিজেই তাকে হেদায়েত দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়ার কিতাব হেদায়েত দিতে পারে? জোরে বলেন, পারে? দুনিয়ার কিতাব কি হেদায়েত দিতে পারবে? হেদায়েত দিতে পারে একটি কিতাব, বলেন তো সেই কিতাবের নাম কি? জোরে বলেন। আর কি পার্থক্য করে কোরআন বলো? কোরআন বলল পৃথিবীর সমস্ত কিতাব একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি কোরআন কোনদিন ধ্বংস হয়ে যাব না। সুবহানাল্লাহ বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলতেছেন, কোরআনে কারীম বলতেছেন দুনিয়ার সবগুলো কিতাব একদিন লয় হয়ে যাবে, দুনিয়ার সবগুলো কিতাব একদিন ক্ষয় হয়ে যাবে, কিন্তু কোরআনের কোনো ক্ষয় নেই, কোরআনের কোনো লয় নেই। কারণ কোরআনের সংরক্ষণকারী কে? জোরে বলেন কে? কোরআনের সংরক্ষণকারী স্বয়ং আল্লাহ। দুনিয়ার কোন মানুষ তার সংরক্ষণ করতে পারে না। দুনিয়ার কিতাব আজ আছে কালকে নেই, হারিয়ে চলে যাবে। এবার কোরআনকে জিজ্ঞেস করবো, রে কোরআন আর কি কি তোমার ভিতরে পার্থক্য আছে? কোরআন বলল, রে দুনিয়ার কিতাব তোমার দুনিয়াতেই শেষ হয়ে যাবে, আখিরাতে যাওয়ার কোনো ক্ষমতা নেই। কিন্তু আমি কোরআনে কারীম যখন তুমি মরবে, আমরা জানি কবরের প্রশ্ন কয়টি? জোরে বলেন কয়টি? এ কবরের প্রশ্ন কয়টি? কথা বলেন না কেন? আপনারা কি ওয়াজ জানেন না? কবরের প্রশ্ন কয়টি? জোরে বলেন। এই তিনটি প্রশ্ন করার পর যখন আপনার আনসার যখন সঠিক যখন হয়ে যাবে, তখন আবার ফেরেশতা জিজ্ঞেস করবে তুমি উত্তর দিয়েছো ভালো, কিন্তু এই উত্তরগুলো পাইছস কোথায়? তাড়াতাড়ি বলে দে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি যদি ইমানদার হয় তখন বলবে কিতাবুল্লাহ, আমরা এই কোরআনের ভিতরে থেকে এই উত্তরগুলো পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআনে কারীমকে বললাম, ওরে কোরআনে কারীম আর কি কি বলবে? তখন কোরআনে কারীম বলল দুনিয়ার কিতাব তুমি দুনিয়াতে মেরেছো কিনা সেটার জন্য কিয়ামতে জিজ্ঞাসাবাদ আল্লাহ করবে না, কিন্তু এই কোরআন তুমি দুনিয়াতে মেনেছো কিনা এটার সম্পর্কে রব্বুল আলামিন নিজেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বললে তুমি কি কোরআনকে কি মেনেছো? হে রাসূল আপনি কি মেনেছেন? আপনার সঙ্গী সাথীরা কি মেনেছিল? ওয়া সাওফা তুসআলুন, অচিরেই অবশ্যই আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। জোরে বলি আল্লাহু আকবার। আমরা কি কোরআন কি মানতেছি? এই কোরআন দিয়ে কি সমাজ গড়ার জন্য কি আমরা চেষ্টা করতেছি, নাকি আমরা শুধুমাত্র কোরআনকে চুমু খেয়ে এইরকম করে বুকে জড়ে ধরার জন্য আমরা কি আগ্রহ হচ্ছি, নাকি এই কোরআনকে তার আসল জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করতেছি? এই জন্য জিজ্ঞাসাবাদ করবেন কে? জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, আর একটি প্রশ্ন কোরআনকে আমি করে আমার তাফসীরের দিকে আমি নিয়ে যাব। কোরআনকে এবার জিজ্ঞেস করবো, রে কোরআন আর একটা পার্থক্য তুমি বলো, তাহলে তোমাকে ছেড়ে দিব। কোরআনে কারীম বলতেছে আর একটা পার্থক্য শোনো, দুনিয়ার কোন কিতাব কিয়ামতের দিনে সুপারিশ করতে পারবে না, কিন্তু আমি এমন একজন কিতাব, আমি এমন একটা কিতাব কিয়ামতের দিন আমি মানুষের পক্ষে অথবা বিপক্ষে সুপারিশ করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। যারা আপনারা এখানে এসেছেন বলেন তো আজ থেকে কোরআন মানার সিদ্ধান্ত নিতে পারি না? জোরে বলেন।
যদি আপনারা কোরআন মানার সিদ্ধান্ত যদি নিতে যদি পারেন, তাহলে কোরআন আপনাদের পক্ষে কিয়ামতের দিন আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করে বলবে, আল্লাহ আজকে দুদাই গ্রামবাসী কোরআনে এইরকম করে বাস্তবায়ন হওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি উদ্যোগ গ্রহণ করেছে। রব্বুল আলামিন আমি কোরআন সাক্ষী দিলাম, তুমি আল্লাহ বিনা হিসেবে তাদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলবেন, ওরে কোরআন তুমি যখন মানুষের পক্ষে যখন কথা বলেছো, তখন আমি আর আল্লাহ ফেলে দিব না। তুমি যেহেতু কোরআন আমার বাণী, তোমার কথা অনুযায়ী গোলামদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে অনেক কিতাব আছে, অসমাপ্ত জীবনী, এইরকম করে বিভিন্ন ধরনের কিতাব আছে। এগুলো পড়ে পড়ে মানুষের চরিত্র তো ভালো হওয়ার কথা, ভালো তো দূরের হওয়ার কথা। এইগুলো পড়ে পড়ে মানুষগুলো আরো নাস্তিকই হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো নাস্তিক হয়ে যাচ্ছে। আসল পড়া পড়েন, আসল পড়া পড়লেই আপনি কোরআন সম্পর্কে জানতে পারবেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে কোরআনে কারীম থেকে আলোচনা করব, এখন আপনাদের সামনে আপনাদের খেদমতে যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেই আয়াত থেকে এখন ডাইরেক্ট আপনাদের সামনে তাফসীর করার মতো এইরকম করে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে যেন তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি যে সূরা থেকে পাঠ করেছি, সূরার নাম আনফাল। জোরে বলেন কি ফাল? জোরে বলেন না কি ফাল? আনফাল না, আপনি রাজান আবার বলেন না পাওয়ার টিলারের ফাল, তাহলে গেলে ভুল হয়ে যাবে ভাই। তাহলে বলেন তো সূরার নাম কি ফাল? আনফাল থেকে আলোচনা করব। সূরার আয়াত আমি তেলাওয়াত করছি 2 থেকে 4 পর্যন্ত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে কিছু কোয়ালিটি এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। এই কোয়ালিটি যাদের ভিতরে থাকবে, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারাই হবে সত্যিকারের মুমিন। আর যারা সত্যিকারের মুমিন হবে, রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাতে ঢোকায় দিবে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই আয়াতে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল মুমিনুন, তারাই তো মুমিন। কারা মুমিন? ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা তাদের সামনে যখন বর্ণনা যখন করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরে ইবনে কাসির লিখতেছে, ভয়ে কম্পন করার অর্থ কি? অনেক তাফসীর কারক লিখতেছেন, যখন আল্লাহর কথা যখন স্মরণ যখন করা হবে, মুমিন যারা হবে তখন আল্লাহর ভয় তো করবেই, সঙ্গে সঙ্গে তাদের গায়ের লোমগুলো সব খাড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন অনেক সময় একটু আকর্ষণমূলক যখন কথা যখন আসে, সুবহানাল্লাহ যখন আসে, যখন ইসলামকে মোটিভেট করার জন্য, ইসলামকে যখন সৌন্দর্যমণ্ডিতভাবে যখন বর্ণনা করা হয়, তখন অনেকের গায়ের লোমগুলো খাড়া হয়ে যায়। ঠিক কিনা বলেন? এটা হলো ঈমানের লক্ষণ। সুবহানাল্লাহ বলেন। আবার ইবনে কাসির বর্ণনা আছে, মুমিন তো তারা যখন কোনো ভুল করবে, ভুল করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে। আল্লাহ ওয়াদা দিয়েছে, মুমিন রে তুমি তোমার ভুলকে সংশোধন করে নিয়েছো, আর এই ভুলকে সংশোধন করে নেওয়ার জন্য তোমার চোখের এক ফোঁটা পানি ফেলিয়েছো। তোমার চোখের পানি জমিনে পড়ার পূর্বে, নাকের ডগাতে আসার পূর্বেই রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলে। তুমি মুমিন, তুমি ভুল করেছো। মানুষ আমরা ভুল করতেই পারে, ঠিক কিনা বলেন? মানুষ, সকল মানুষ কি ভুলের ঊর্ধ্বে? বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে না, কারো ভুল হতেই পারে। কিন্তু মুমিন যারা হবে, ভুল করার পর সঙ্গে সঙ্গে ক্ষমা চাইবে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে তারা ক্ষমা চাইবে। আবার বলা হলো মুমিন কারা? ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে আদেশ করেছেন তারা অক্ষরে অক্ষরে পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছে সেটাকে এরকম করে বাদ দিবে। রব্বুল আলামিন বলল, এটাই হলো মুমিনের সংজ্ঞা। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন মুমিনের সামনে যখন এই কোরআনে কারীমের আয়াত যখন পাঠ যখন করা হবে, তখন তাদের ঈমান যা ছিল তার চাইতে আরো বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে বলা লাগে কেন? আপনারা সাথে সাথে বলবেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা যখন কোরআন যখন ঈমান বাড়ে না কমে? জোরে বলেন। এই কোরআনে কারীম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছিলেন, বলেন তো সবাই, আবু বকর ঈমান বেড়েছিল না কমেছিল?
জোরে বলেন বেড়েছিল না কমেছিল? আবার একই কোরআন যখন আবু জেহেলের সামনে যখন পড়লো, আবু জেহেলের ঈমান বেড়েছিল না শয়তান বেড়েছিল? জোরে বলেন শয়তানই বেড়েছিল। সম্মানিত ভাইরা, তার মানে একটা কোরআনের নেগেটিভ সাইড আছে আর একটা হলো পজিটিভ সাইড। আজকে কোরআনের আলোচনা করলে যাদের ভালো লাগে আল্লাহ বলেন তারা হলো মুমিন, আর কোরআনের আলোচনা করলে যাদের খারাপ লাগে এরা কিন্তু মুমিন না, এরা কিন্তু জালেম। কথা বলেন ঠিক কিনা? এরা তো জালেম। কোরআনের কথা তোমার ভালো লাগে না, তুমি কেমন করে মুসলমানের সন্তান দাবি করো? তোমার এটা উচিতই হয় নাই। কারণ মুসলমানদের সন্তান হবে যারা কোরআন শোনার পর ঈমান বাড়বে তাদের। কথা বলেন ঠিক কিনা? এরা তো কোরআনের মাহফিলে তো বাধা তো দূরের কথা, কোরআন এইরকম করে বিরক্তি হওয়া তো দূরের কথা, তাদের কিচ্ছু মনে হবে না। কোরআন যতক্ষণ শুনবে ততক্ষণ পর্যন্ত তাদের মন আনন্দিত হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল বলেন, পৃথিবীতে যতগুলো আমি আল্লাহ করুণা দিয়েছি, যতগুলো আমি আল্লাহ রহমত দিয়েছি, সবচাইতে উত্তম রহমত হলো, উত্তম করুণা হলো আমি বান্দাদেরকে এই কোরআনে কারীম দান করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কাজেই তারা কি করবে? এই কোরআন দিয়ে তারা যেন আনন্দ করে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন দিয়ে তারা এইরকম করে আনন্দ করবে। কিন্তু আজকে আমরা মুসলমানের সন্তান হওয়ার পরে কোরআন দিয়ে এইরকম করে আমরা কোনো আনন্দ করি না, বরঞ্চ আমরা আমাদের জন্মদিন পালন করি, আমরা বিয়ের অনুষ্ঠান করি, আনন্দ করি। আল্লাহ পাক বলে, বান্দারে তোমরা দুনিয়াতে যে অনুষ্ঠান করো, বিয়ের অনুষ্ঠান করো আর সন্তানের আকিকা করো, যে অনুষ্ঠানটা তোমরা করো এটা কিন্তু স্বল্প সময়ের জন্য, কিন্তু এই কোরআনের আনন্দ হলো সারা জীবনের জন্য। সুবহানাল্লাহ বলে। সারা জীবনের জন্য আনন্দ। তুমি মুমিন, কোরআন শোনার পর তোমার ঈমানের গতি বাড়বে, কোরআনের আলোচনা শোনার গতি বাড়বে, তাহলে তুমি মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আবার কেমন মুসলমান? আপনার উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করলেন আসমান, আপনার উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করলেন চন্দ্র, আপনার উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করলেন এইরকম করে সূর্য। যে আল্লাহ সূর্য সৃষ্টি করেছেন, যে আল্লাহ নক্ষত্র সৃষ্টি করেছেন, যে আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছেন, সে আল্লাহ কোরআনকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি প্রশ্ন করি ভাই, আল্লাহর দেওয়া সূর্যের আলো আপনি গ্রহণ করেন, আপনার সমস্যা হয় না? আল্লাহর দেওয়া চন্দ্রের আলো ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের রাতের বেলায় দিক নির্দেশনা আপনি খুঁজে পান, আল্লাহর দেওয়া অক্সিজেন আপনি গ্রহণ করেন, কোনো বাধা নেই। কিন্তু আল্লাহর দেওয়া কোরআনের বিধান মানতে আপনার আপত্তি কোন জায়গায়? কথা বলে ঠিক কি না? কোন জায়গাতে আপনার আপত্তি? তার মানে বুঝতে পেরেছি আপনি কে শয়তান ধরেছে। আপনি যখন এই শয়তানের কাছ থেকে যখন দূরে যখন চলে যখন আসবেন, তখন এই কোরআনের আলোচনা আপনার দেহের ভিতর আবার সৌন্দর্যময় হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলতেছেন, মুমিন বান্দা শুধুমাত্র কোরআন শুনবে তাদের ঈমান বাড়বে না। এই মুমিন বান্দারা সব সময় একজনের উপর ভরসা করবে। তিনি কে? কে? জোরে বলেন কে? একজনের উপর ভরসা করবে। দুনিয়ার কোন বাবার উপর ভরসা করবে না, দুনিয়ার কোন এইরকম প্রেসিডেন্টের উপর ভরসা করবে না, দুনিয়ার কোন নেতার উপর ভরসা করবে না। মুমিন সবসময় একজনের উপর ভরসা করবে। জোরে বলেন তো তিনি কে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমানের পরীক্ষা যখন তিনি যখন দিচ্ছে, কাফের বেঈমানরা যখন তার লজ্জাস্থানে যখন বল্লমটা যখন ঢোকায় দিয়েছে, সুমাইয়া তখন এইরকম করে আফসোস করে নাই। সুমাইয়া তখন বলেছিল, রব্বুল আলামিন আজকে কালেমা পড়ার কারণে এই কাফের বেঈমানরা আমাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহ, আমি আপনার উপর ভরসা করে আছি। আল্লাহ রব্বুল আলামিন বলল, সুমাইয়া রে, তুমি ঈমানের পরীক্ষায় পাশ করেছো, আমি আল্লাহ তোমাকে পছন্দ করেছি। তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফুস্তুলি রব্বিল কাবা, কাবার রবের কসম করে বলতেছি আমি সুমাইয়া সফল হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সফল হয়ে গেছি, আমার রবের প্রতি আমার ভরসা আছে। দুনিয়ার কেউ আমাকে বাঁচাতে পারে না, একজন বাঁচাতে পারে, তিনি কে? গত কয়েকদিন আগে পত্রিকাতে একটা রিপোর্ট এসেছে, একজন ব্যক্তি এইরকম করে যে বুলবুল ঝর্ণা কি যেন একটা হলো, তার বাড়ি ঘর সবগুলো ভেঙে গেল। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, বাবা আপনার ঘর বাড়ি সবকিছু ভেঙে গিয়েছে, আপনার কি মনে হচ্ছে? তখন তিনি বলতেছেন, ও পৃথিবীর ভাইরা ভালো করে শুনে নিন, যে আল্লাহ আমার ঘর বাড়ি ভেঙেছেন, সে আল্লাহ আবার আমার ঘর বাড়ি তৈরি করে দিবে। সুবহানাল্লাহ বলে। ভরসা কাহারে বলে?
আজকে হিন্দু জাতিরা পূজা করে আগুনের, ঠিক কিনা বলে? বিভিন্ন ধর্মের অনুষ্ঠানীরা এরকম করে আগুনের উপর পূজা করে, আগুনের উপর ভরসা ধারণ করে। কিন্তু দুঃখ যে আগুনের তারা পূজা করলো, যে আগুনের উপর তারা ভরসা ধারণ করলো, ভরসা করলো, সেই আগুন দিয়েই যখন তারা পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যায়, ওই আগুন তার মুখে লাগে দিয়েই কিন্তু তাকে পৃথিবী থেকে বিদায় করে দেয়। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর আগুনের উপর আপনি ধৈর্য ধারণ করলেন, আগুনের উপর আপনি তাওয়াক্কুল করলেন না। আপনি আগুনের উপর তাওয়াক্কুল করবেন না। তাওয়াক্কুল যদি করতে হয় আল্লাহর উপর করেন। হাজার যদি বিপদ যদি আসে, রব্বুল আলামিন আপনাকে তার কুদরতের মাধ্যমে বাঁচায় নেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করবেন। আবার জানে ওই রকম হন না। কোন রকম? একজন মুসল্লি মসজিদের ভিতরে বসা, সবসময় মসজিদের উপর বসে আছে। একদিন মসজিদের সভাপতি সাহেব ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি সবসময় মসজিদ ঘরে বসে থাকেন, কারণ কি? বলল, ভাই আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতেছি। আমার রব্বুল আলামিন বলেছেন যারা তাওয়াক্কুল করবে আমি আল্লাহ তাদেরকে নিজেই খাবার দিব। তখন তাওয়াক্কুল ধারণ করতেছে মসজিদে বসে বসে। কয়েকদিন যখন গেল, তখন মসজিদের সভাপতি সাহেব বলতেছেন, ভাই আপনার তাওয়াক্কুলের কি খবর? বলতেছে, ভাই তাওয়াক্কুল করাই সার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো কোনো খাবার দেয় না। তখন মসজিদের সভাপতি সাহেব একটু আলিম ছিল, তিনি বললেন, এই বেয়াদব, তুই ধৈর্য ধারণ করতেছিস ভালো কথা, তাওয়াক্কুল করতেছিস ভালো কথা, মসজিদ ঘরে তুই তাওয়াক্কুল করিস কেন? তুমি যদি ব্যবসা প্রতিষ্ঠানে যেতে, তুমি যদি এইরকম করে ক্ষেত খামারে যদি যেতে, তুমি যদি চাকরি যদি করতে, এর উপর যদি তুমি তাওয়াক্কুল করতে, তাহলে রব্বুল আলামিন ওই তাওয়াক্কুলের মাধ্যমে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। যখন সালাত শেষ, তখন আপনি আর মসজিদে থাকতে পারবেন না। মসজিদ থেকে বের হওয়ার অর্ডার দিয়েছেন কে? জোরে বলেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিছু মুসল্লি এইরকম করে বুজুর্গানে দিন সেজে মসজিদ ঘরে তারা বসেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবে অবস্থায় তিনি বললেন না, যে বললে তারা মন খারাপ যদি করে, আমি একটু দেখি। জোহরের সালাত পড়েছে, তারপরে তারা যায় নাই। জোহরের সালাতের পরে আবার তারা গুটি গুটি বেঁধে নিয়ে তারা মসজিদের ঘরে বসে আছে। আসরের সালাত পড়েছে, আসরের সালাতের পরও একই কিচ্ছা। আবার যখন মাগরিবের সালাত পড়েছে, মাগরিবের সালাত পরেও তারা গুটি গুটি নিয়ে সেখানে বসে আছে। এশার সালাত পড়ার পরে একই অবস্থা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাইজান আপনাদের কি সমস্যা? এই মসজিদ ঘরে কেন আপনারা বসে আছেন? বলল, হুজুর এই মসজিদ ঘরে আমরা এই জন্য বসে আছি যে এখানে বসে থাকলে আমাদের বিভিন্ন ধরনের এই এলাকার লোকজন আমাদেরকে বিভিন্ন ধরনের বুজুর্গ ভেবে আমাদেরকে বিভিন্ন প্রান্ত থেকে খাবারের ব্যবস্থা করে দেয়। জোরে বলে নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, যে তোমরা তো ইসলামে যেটা করতেছো এটা তো ইসলাম সমর্থন দেয় না। আমি ওমর ফারুক ডিক্লার দিয়ে দিলাম, আজকের পর যদি নামাজের সালাত শেষ করার পর যদি তোমরা এই মসজিদ ঘরে যদি অবস্থান যদি করো, আমি ওমর আমার নিজ তরবারি দিয়ে তোমার শায়েস্তা করব। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, মসজিদে বসে জিকির করেন ভালো কথা। এই জিকিরটা যদি আপনি যদি রাজমাঠে যদি নেমে যদি করেন, এই জিকিরের মাধ্যমে কিন্তু বাতিলপন্থীরা এইরকম করে মাঠ ছেড়ে পালিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? পীর সাহেব আপনি আপনার খানকা শরীফে জোরে জোরে জিকির করেন, হু হু জিকির করতেছেন, করেন, কোনো সমস্যা নেই। ওই জিকিরটা আপনি যদি সমাজে যদি করতেন, ওই জিকিরটা যদি আপনি রাজপথে যদি করতেন, আল্লাহর কসম করে বলতেছি এই সমাজ থেকে বাতিলপন্থী যারা তারা পিছন দিকে ভাগিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তুমি কোথায় করতেছো? তাহলে আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করব। কার উপর? জোরে বলেন কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করব। এটা হলো মুমিনের গুণ। এটা হলো কার গুণ? মুমিনের গুণ। এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিনের আরেকটা গুণ শোনো, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। সুবহানাল্লাহ বলেন। এই মুমিনেরা সালাত কায়েম করবে। সালাত কি করবে? কায়েম করবে। সালাত পড়ার কথা বলেনি, সালাত কায়েম করবে। কায়েম কাকে বলা হয়? কায়েম হলো আজকে সমাজের ভিতরে সব লোক যেদিন নামাজ পড়বে, সব লোক যেদিন জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে, তাকে কায়েম বলা হয়। আর এইরকম দৃশ্য হবে তখন এই দেশটা কোরআন দিয়ে শাসন হবে যখন। কথা বলে ঠিক কিরা? তাছাড়া তো সম্ভব না। আজকে আপনারা এই দিয়ে এশার সালাত পড়লেন, কয়জন মুসল্লি ছিল সেখানে? অল্প কয়েকজন। কেউ পড়েছে কেউ পড়ে নাই। এর নাম কিন্তু ইকামাত না। ইকামাত শব্দের অর্থ হলো প্রতিষ্ঠিত, সকলে করবে। এর নাম হলো ইকামাত হওয়া, প্রতিষ্ঠিত হওয়া। ঠিক তেমনি কোরআনের আইন আজকে সমাজে যদি চালু যদি হয়ে যদি যায়, সেই দিন এইরকম করে সকল মানুষ যখন কাতারবন্দি যখন হয়ে যাবে, এর নাম হলো ইকামাত সালাত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন একটা পরিবেশ দেখার জন্য আপনি আমাদেরকে এইরকম করে ধৈর্য ধারণ করুন। এমন একটা পরিবেশ দেখার জন্য তুমি আল্লাহ তোমার পক্ষ থেকে গায়েবী মদদ নাজিল করে দাও। জোরে বলে আল্লাহু আকবার। ইউকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করো।
আজকে তো নামাজ কায়েম করি না, নামাজ তো কায়েম তো দূরের কথা, অনেক মুসল্লি আছে আমরা অনেকেই কিন্তু নামাজ পড়তে চাই না, কথা বলেন ঠিক কি না? অনেকে নামাজই পড়তে চায় না, আবার আসে ফতুয়া দেয় হুজুর নামাজ না পড়লে কি হুজুর আমার ঈমান কিন্তু ঠিক আছে। হ্যাঁ বলো, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। একজন লোক টয়লেটে গিয়েছে, টয়লেটে আসার পরে তিনি শৌচাগার করেন নাই, অর্থাৎ পানি ইউজ না করে বাহিরে এসে বলতেছে ভাই আমার সব ঠিক আছে। আমি বললাম হ্যাঁ সবই তো ঠিক আছে, কিন্তু আপনার গায়ে যে ময়লা আছে এই কথা কিন্তু ঠিক আছে, কথা বলেন ঠিক কি না? যে মানুষ বলবে নামাজ পড়ি না হুজুর আমার ঈমান তো ঠিকই আছে, এটা হলো ওই যে টয়লেটে ঢুকে শৌচাগার না করে বাহির হয়ে যেমন বলে আমার সব ঠিক আছে, ওই লোকের মতো তারা কথা বলে ঠিক কি না? আপনি সালাত পড়েন, নামাজ পড়েন, এই নামাজ আপনি যখন পড়বেন, আপনি কোন সময় নামাজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিতেন না। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, আপনি বসে নামাজ পড়েন। আপনি বসে সালাত পড়তে পারেন না, আপনি শুয়ে সালাত পড়েন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সকল ইবাদত কিন্তু একটু পার্থক্য আছে, দুনিয়ার সকল ইবাদত একটু ছাড় আছে। যেমন যাকাত কি এই রকম করে সব সময় দেওয়া লাগে না, বছরে একবার। জোরে বলেন কয়বার? যাকাত কিন্তু বছরে কিন্তু একবার কিন্তু দেওয়া লাগে। হজ কিন্তু জীবনে কিন্তু একবার করলেই কিন্তু আদায় হয়ে যায়। কিন্তু দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কেউ যদি না পড়ে, তাহলে তার নাম মুসলমানের খাতা থেকে বাদ পড়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি বসে পড়তে পারেন না, দাঁড়িয়ে সালাত পড়েন। দাঁড়িয়ে আপনার সমস্যা হচ্ছে মাজা কোমরের সমস্যা, আপনি এইরকম করে শুয়ে সালাত পড়েন, তাহলে আপনার সমস্ত রোগ ভালো করে দিবেন কে? জোরে বলেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছু বলতে পারি না, আমি তো নামাজের ভিতর কোনো সূরাও বলতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি পারো? তখন তিনি বললেন আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল তুমি নামাজে দাঁড়াবা আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবা, তারা সূরা বলে যে সওয়াব পায়। তুমি নামাজের ভিতর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সেই সওয়াবটা আল্লাহ তোমারে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু সারা বছর এইরকম করলে হবে না, আপনাকে জানার জন্য চেষ্টা থাকতে হবে। কারণ আপনি যদি জানার চেষ্টা না করেন আর সারাটা বছর যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। কথা বলেন ঠিক কি না? আপনার জানার চেষ্টা নেই, আপনি জানেন না, জানার চেষ্টা করতেছেন না। আপনাকে জানার চেষ্টা করতে হবে। তাহলে আপনি এইরকম করে যদি আপনার একটু যদি কমও যদি আমল যদি হয়, একটু যদি আপনি যদি নাও পারে, তারপরে কবুল করে নেবেন কে? জোরে বলেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন মানুষ সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে রহমতের ফুয়ারা তার উপর নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ বলে। যখন আপনি সালাতে দাঁড়াবেন, নামাজের ফুয়ারা অর্থাৎ আসমান থেকে রহমতের ফুয়ারা আপনার উপর আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মান সাল্লা সালাতাইন বারাদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 2 শীতের সালাত আদায় করলো, রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি শীতের নামাজ পড়া কষ্ট আছে না নাই? জোরে বলেন। আছে আছে আছে, কষ্ট আছে না? শীতের সময় ফজরের সালাত পড়া কঠিন না সহজ? জোরে বলেন না কেন? কঠিন না? সেই জন্য তো বিশ্বনবী মানে তো ভাইরা আমার দিকে তাকান, সালাত পড়লেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত পড়বে, রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে এরকম করে জাহান্নাম থেকে তাকে রব্বুল আলামিন নিজেই হেফাজত করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি সালাতে পড়তেন, তিনি দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে গিয়ে তিনি সালাত পড়তেন, সিজদায় তিনি যেতেন, সিজদায় গিয়ে তিনি এইরকম করে তার মস্তকটা অবনত করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে মনে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পায়ের এইরকম করে তাউলি থেকে তার হাতটা এইরকম করে ইশারা করতেন, বিশ্বনবী পাটা একটু ঝাঁকি দিয়ে বলতেন এবং তিনি বলতেন যে মনে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে। রাসূল সালাত শেষ করলেন, বলে ইয়া রাসূলুল্লাহি আপনি এত সুন্দর করে এত গভীর মনোযোগ দিয়ে আপনি সিজদা করলেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আমার জন্য সিজদা করি নাই, আমি সিজদা করেছি আমার গুনাহগার উম্মতদের জন্য। জোরে বলি আল্লাহু আকবার। তিনি শুধুমাত্র উত্তম স্বামী না, তিনি শুধুমাত্র উত্তম এইরকম কে নেতা না, তিনি হলেন উত্তম একজন আদর্শ সকলের ক্ষেত্রে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার চিকিৎসকেরা বলতেছেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সিজদা দেয়, তাহলে চিকিৎসকেরা আজকে বলতেছেন তাহলে কোনোদিন তাদের ব্রেন স্ট্রোক করবে না। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন ব্রেন স্ট্রোক করবে না। আজকে ব্রেন স্ট্রোকের রোগী আছে না নাই? জোরে বলেন।
দেখবেন যারা ব্রেন স্ট্রোক করে ম্যাক্সিমাম রোগী তারা কিন্তু বেনামাজি, ঠিক কিনা বলেন? কোন নামাজি ব্যক্তির ব্রেন স্ট্রোক করতে পারে না, কারণ চিকিৎসকেরা বলতেছেন মাথার শরীরে যে একটা রক্ত আছে সবসময় আপনি রাস্তা চলাচল করে নিচের দিকে সেগুলো নেমে এসেছে, যখন আপনি সেজদা যখন করেন তখন সমস্ত রক্তগুলো মাথার ওই যে বিভিন্ন ধরনের রগে বিভিন্ন এলাকায় যখন ছিঁড়ে ছিঁড়ে যখন যায় তখন আপনার এইরকম করে মস্তকটা সজীব এবং সতেজ হতে থাকে। জোরে বলি আল্লাহু আকবার। সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেন, আমার সাহাবীরা নামাজ পড়ো নামাজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার সাহাবীকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, আমর আহলাকা বিসসালাহ, হে রাসূল আপনি আপনার পরিবারকে আদেশ করে দিন সালাত পড়ুক, সালাত পড়ুক। কি পড়ুক? জোরে বলেন, সালাত পড়ো তোমরা। আমার নবী যখন এই পৃথিবী ছেড়ে তিনি যখন চলে যাচ্ছেন তখন তিনি বাড়ির কথা বললেন না, কোন স্ত্রীর কথা বললেন না, কোন রকম কোন বিবির কথা তখন বললেন না। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাত আমার উম্মতেরা তোমরা সালাত পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ, তোমরা সালাত পড়ো। আজকে মা বোনদেরকে বলি, আপনার সন্তানগুলোকে মসজিদে পাঠান, আপনার সন্তানগুলোকে এরকম করে নামাজে পাঠান, তাহলে আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার বলে কবুল করবেন কে? জোরে বলেন কে? আজকে আমাদের দেশের কিছু মহিলা আছে সন্তানগুলোকে মসজিদে পাঠায় না, তারা ডায়লগ মারে, জানো আমার মেয়ে না নাচে ফার্স্ট হয়েছে। বলে না তোমার মেয়ে নাচে ফার্স্ট হয়েছে এমনটা বলো না, তোমার মেয়ে নাচে ফার্স্ট হয়েছে মানে তুমি প্রমাণ করে দিলে তোমার মেয়ে জাহান্নামীদের কাতারে ঢুকেছে, ঠিক কিনা বলে? তুমি তো বলোনি যে আমার ছেলে নামাজ পড়ে আমি এই জন্য মিষ্টি বিতরণ করব। তোমার ছেলে যখন এইরকম করে গান যখন শিক্ষা যখন করে তখন তুমি সমাজে মিষ্টি বিলাও, কিন্তু তোমার ছেলে যখন মসজিদে যখন নামাজ পড়ে তখন তুমি কেন আনন্দিত হও না, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিনে এই বাবা মাকে ধরবে যে কেন তোমার সন্তানগুলোকে তুমি নামাজ শিক্ষা দিলে না। এই জন্য আপনার সন্তানগুলোকে আপনারা কি সকলে নামাজি বানাতে রাজি আছেন? জোরে বলেন দেখি কে কে আছেন। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, মুমিন হবে যারা নামাজ পড়বে তারা শুধু নামাজই তারা পড়বে না, তাদের আর একটা গুণ হলো, একটা গুণ বলেই আমার কিন্তু ওয়াজ কিন্তু প্রায় শেষের দিকে আমি নিয়ে এসেছি। আর একটা গুণ হলো কি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই মুমিনেরা তাদের ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনেরা সবসময় ব্যয় করবে। এখন যদি বলেন হুজুর ব্যয় করব কোথায়, আজকে তো বিভিন্ন ধরনের খাত আছে, কোথায় ব্যয় করব? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিয়েছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা যদি জিজ্ঞাসা করো দান করব কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন বললে দান যদি করতেই হয় তোমার পিতামাতার জন্য তুমি দান করে দাও। সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহ প্রথমে ওয়ালিদাইন শব্দটি দিল? কেন আল্লাহ এখানে পৃথিবীর অন্য কোন এতিমের কথা কেন বলল না? কেন আল্লাহ এখানে বিভিন্ন ধরনের ব্যক্তির কথা বলল না? কেন মায়ের কথা বলল, কেন বাবার কথা বলল? কারণ হলো পৃথিবীতে যারা থাকে সবাই কিন্তু স্বার্থপর, কিন্তু আমাদের বাবা মা কিন্তু কোনোদিন স্বার্থ থাকে না, ঠিক কিনা বলে? শাশুড়ির স্বার্থ আছে, কি জন্য? কারণ জামাইয়ের হাতে মেয়ে আসে না, জোরে বলেন না কেন? সেই জন্য কিন্তু স্বার্থ থাকে, কিন্তু আপনার মা আপনার সাথে কোনো স্বার্থপর নেই। আপনার মাকে এইরকম করে মায়ের জন্য আপনার যত সম্পদ আছে সব বিলিয়ে দিবেন, আপনার কপালটাকে ঘুরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আজকে অনেক মা বৃদ্ধাশ্রমে গিয়েছে, অনেক বাবা বিভিন্ন ধরনের কষ্টে দিন যাপন করতেছে, শীতের সময় কোনো কথা পায় না। আপনার জন্যই তো আপনার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, আপনার জন্যই তো আপনি কে লেখাপড়া করার জন্য নিজে কোনোদিন ভালো খাবার খেতে পারে নাই, আপনি কে পড়াশোনা করার জন্য নিজে কোনো ভালো পোশাক গায়ে দিতে পারে নাই। সব সময় তারা কষ্ট করে আপনার লেখাপড়া করেছে। আজকে যারা বাবা মায়ের মুখে লাথি মারতেছো, তোমাদের মতো কপাল পোড়ার পৃথিবীতে একটাও নাই। কথা বলে ঠিক কিনা? তুমি বাবা মাকে কেমন লাথি মারো, তোমার কি দয়া লাগে না? তুমি তোমার মায়ের পেটের ভিতরে যখন ছিলে 10 মাস 10 দিন পর্যন্ত ছিলে, তুমি মাঝে মধ্যে তোমার মায়ের পেটের ভিতরে লাথি মেরেছো, মা কাউকে বলে নাই, নিজের চোখের পানি ছেড়ে দিয়েছে আপনার মতো একজন সন্তানের মুখ দেখার জন্য। ও যুবক ভাইরা, আজ থেকে মায়ের সাথে কোনো খারাপ আচরণ করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যারা মা বাবার খেদমত করবে তারা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করে নাকি? মা বাবা হলো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা দুইজন হলেন এইরকম করে আপনার জন্য জান্নাত অথবা আপনার জন্য জাহান্নাম। এই বাবা মার সাথে খারাপ ব্যবহার করবেন, আপনার স্থান জাহান্নাম হয়ে যাবে। আর বাবা মার সাথে আপনি ভালো ব্যবহার করবেন, আপনার স্থানটাকে জান্নাত বানায় দিবেন কে? ইউনফিকুনের ব্যাখ্যা হলো আর একটা আছে। ইউনফিকুন মানে যাকাত দেওয়া। কি দেওয়া? জোরে বলেন। কি দেওয়া? জোরে বলেন না কেন?
আমরা মনে করি শুধু রমজান মাস আসলেই বোধহয় জাকাত দেওয়া লাগে। না না, রমজান মাস আসলেই জাকাতের সময় না। জাকাতের যখন সিজন যখন আসে, ওসর যখন আসে, তখন আপনি যখন এইরকম করে জাকাত যদি না দেন, তাহলে আপনার সম্পদ কোনোদিন পবিত্র হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোনো পবিত্র হবে না। আল্লাহ পাক বলতেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আল্লাহ পাক বলতেছেন তোমার সম্পদকে তুমি যদি এইরকম করে যদি পবিত্র যদি করতে যদি চাও, তাহলে তুমি যাকাত দাও। যাকাত দিলে তোমার সম্পদটাকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে পবিত্র করে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহিত তাকবীর। জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল করিম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি বর্তমান আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই কোরআনের ইজ্জত যেমন বেশি, কোরআনের ইজ্জতের খাতিরে যেমন পৃথিবীটা যেমন এইরকম ধন্য হয়ে গেছে, কোরআনের ইজ্জতের কারণে যেমন এইরকম করে মুসলমানদের সম্মান বেড়ে গেছে, আমরা দোয়া করতেছি আল্লাহ আপনি তার মান সম্মানটাকে বাড়ায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইউনফিকুন মানে যাকাত দেওয়া। জোরে বলেন কি দেওয়া? আজকে কি আমরা যাকাত দেই না? জোরে বলেন। এই যাকাত দেয়, জোরে বলেন না কেন? আচ্ছা বলেন তো, একজন পিতামাতার সম্পত্তির ভিতরে তার সন্তানের অধিকার আছে না? জোরে বলেন না কেন? আছে, আছে চেয়ারম্যান সাহেব, আছে। তার মানে বাবা মার সম্পত্তির ভিতর সন্তানের যেমন অধিকার আছে, ঠিক তেমনি ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আপনি ধনী হয়েছেন, আপনার সম্পদের ভিতর এইরকম করে মাহরুম এবং সাইল ব্যক্তির অধিকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানগুলোকে যদি ফাঁকি দেন, আপনার সন্তানের অধিকার যদি আপনি যদি না দেন, তাহলে কিন্তু কিয়ামতের দিন আপনাকে কিন্তু জালিমের কাতারে দাঁড় করিয়ে দিবেন। কে? জোরে বলেন কে? আল্লাহ জালিমের কাতারে দাঁড় করবেন। তাহলে এক মিনিট একটু বোঝেন, নিজের সম্পদ যদি সন্তানগুলোকে যদি ঠিক মতো যদি বন্টন যদি না করে যদি দিতে পারি, তাহলে আমার নামটা কিন্তু জালিম হয়ে যায়। তাহলে যারা যাকাতের টাকা দেওয়ার মতো উপযুক্ত হয়েছে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা এরকম করে সাইলকারীকে এবং মাহরুম ব্যক্তিকে যদি তার যাকাতকৃত টাকা থেকে যদি না দেয়, তাহলে তারাও কিন্তু জালিমের কাতারে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারাও কিন্তু এইরকম করে জালিমের কাতারে কিন্তু দাঁড়িয়ে যাবে। সম্মানিত ভাইরা, সেই জন্য আমরা যাকাত দিতে রাজি আছি না নাই? জোরে বলেন। আমার বন্ধুগণ আমার দিকে তাকান। সেই জন্য আমরা প্রকৃত মুমিন হয়ে আমাদেরকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সংজ্ঞা দিলেন, এক নাম্বার মুমিনেরা যে কোয়ালিটি আমি আপনাদেরকে বলেছি, আল্লাহর কথা যখন বলবে তখন মুমিনদের অন্তর কিন্তু শীতল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যখন কোরআন থেকে যখন আলোচনা যখন করা হবে, তখন মুমিনের কিন্তু ঈমান বাড়বে। যখন কোরআন থেকে যখন আলোচনা করা হবে, মুমিন কিন্তু একমাত্র আল্লাহর উপর ভরসা ধারণ করবে। মুমিনদের আরেকটা গুণ হলো মুমিন সালাত কায়েম করবে, আরেকটা গুণ হলো মুমিনরা কিন্তু এইরকম করে যাকাতটা দিয়ে দিবে। রব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলতেছেন এইরকম কোয়ালিটি সম্পন্ন যারা হতে পারবে, আমি রব্বুল আলামিন বলে দিলাম এরাই হলো সত্যিকারের মুমিন বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হলো সত্যিকারের মুমিন। এদের জন্য কি আছে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা এরকম করে যারা মুমিন যারা হতে পারবে, রব্বুল আলামিনের কাছে তাদের জন্য ক্ষমা আছে, আর তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা রব্বুল আলামিন করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আপনারা মুমিন হবেন না জালিম হবেন? জোরে বলেন। মুমিন যদি হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে না? জোরে বলেন। 5 ওয়াক্ত সালাত আমাদেরকে এরকম করে পড়তে হবে। সেই জন্য আজ থেকে আমরা স্বীকৃতি দেব। রব্বুল আলামিন এই দুদাই গ্রামবাসীর পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মারুফ বলতে চাই যে এই গ্রামবাসীর সকল লোক এইরকম নামাজ পড়তে চাইলো, কোরআন মানতে চাইলো, হযরত ওমর ফারুকের মতো হতে চাইলো, রব্বুল আলামিন এই গ্রামবাসীকে তুমি আল্লাহ নিজে কবুল করে নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন কি পুরস্কার দিবেন? মুমিন হলে আর কি পুরস্কার রব্বুল আলামিন বললেন, আমার সাথে বলেন, অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা
قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وهم فيها خالدين আল্লাহ পাক বলে অবাশশিরিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ বলেন। কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল হয়ে গেছে তারা। আমরা যারা মুমিন তারা আমরা সফল হয়ে গেছি বলেছেন কে? জোরে বলেন, কে বলেছেন? অবাশশিরিল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ দিবে? যারা ঈমানদার এবং আমলে সলে যারা করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি, তাদেরকে জান্নাতের জন্য তোমরা সুসংবাদ দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তাদেরই বলা হয়েছে মিনহা তাহতিল আনহার, সেই জান্নাতের নিচ দিয়ে এমন একটা জান্নাত আল্লাহ দিবে যে জান্নাতের নিচ দিয়ে নহর বইতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, একটা বাগানের পাশ দিয়ে যদি, নদীর পাশ দিয়ে যদি একটা যদি বাগান থাকে তাহলে সেটা কি ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন তো। কত সুন্দর লাগে। আপনারা তো ভ্রমণ করতে যান বিভিন্ন দেশে, কক্সবাজারে ভ্রমণ করতে যান, আপনারা ভ্রমণ করতে যান বিভিন্ন ধরনের সমুদ্র সৈকতে। এই সমুদ্র সৈকতের পাশে যখন গাছগাছালি যখন থাকে তখন ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন তো। তা আপনি কি আল্লাহ যখন জান্নাত দিবে, শুধু জান্নাত দিবে না, এই জান্নাতের নিচ দিয়ে একটা নহর দিবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র নহর দিবে না, কি দিবে জানেন? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, সেখানে গিয়ে আপনাকে বিভিন্ন ধরনের ফল ফল দিয়ে এইরকম করে ফল ফলাদি সেখানে খাবার দিবে। সুবহানাল্লাহ বলবেন না? বিভিন্ন ধরনের ফল খাবার দিবে, বিভিন্ন ধরনের ফল খাবার দিবে। তখন কি বলবে রব্বুল আলামিন? তাও বললেন ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, ও রব্বুল আলামিন দুনিয়াতে থাকতেও তো এইরকম ফল আমরা খেয়েছি। তখন রব্বুল আলামিন বলবেন না না, খাও নাই। ওয়া উতু বিহি মুতাশাবিহা, এর মতো খেয়েছো কিন্তু এই ফলের মতো খাওনি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ দুনিয়াতে একটা ফলের ভিতর একরকম স্বাদ আছে, কিন্তু জান্নাতের ফলের ভিতর একটা ফলের ভিতর 70 রকমের স্বাদ ঢুকিয়ে দিয়েছেন কে? কে দিয়েছেন? জোরে বলেন না কেন? দুনিয়ার কাঁঠালে একরকম স্বাদ আর জান্নাতের কাঁঠালে 70 রকমের স্বাদ। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি আপনাদেরকে বলি জান্নাত পাইলেন, খাবার পাইলেন, এখন কিসের দরকার? জোরে বলেন, কিসের দরকার? কিসের দরকার? বইয়ের দরকার আছে না নাই? এই বইয়ের দরকার আছে না নাই? জোরে বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাও বললেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। রব্বুল আলামিন বলল বান্দারে আমি শুধু তোমাদেরকে জান্নাত দিব না, তার নিজের নহর দিব না, তোমাদেরকে শুধু খাবার দিব না, এই খাবারের শেষে তোমাদের জন্য আমি আল্লাহ একটা স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীর ব্যবস্থা করে রেখেছেন। ওয়ালাহুম আজওয়াজুম মুতাহহারা, এই স্ত্রীটা হলো পুত এবং পবিত্র। ইনি হলো পুত পবিত্র, আপনাকেও পবিত্র বানায় দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এইরকম আমরা সুন্দর জান্নাত চাই না? চাই না? জোরে বলেন। তে আমি যে কয়টা আলোচনা করলাম এই আলোচনাগুলোকে আমরা কি মানতে পারবো? সবাই বলে মানতে পারবো? সবাই বলি ইনশাআল্লাহ। এরা কিন্তু মুমিন না। আল্লাহ বলেছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেছেন মানুষের মাঝে কিছু মানুষ বলে আমি ইমানদার, আমি কিন্তু আখিরাতকে বিশ্বাস করি, আমি কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা কোনোদিন মুমিন হতে পারে, কারণ তাদের মুখের কথা একরকম, বাহিরের কথা আরেক রকম। ঠিক কিনা বলেন? তারা এইরকম করে যখন জনসমাবেশে যখন যায় তখন বলে আমাকে যদি আপনি নির্বাচিত যদি করতে পারেন তাহলে আমি আপনাদের জন্য মসজিদ বানায় দেব, রাস্তা বানায় দেব, কালভার্ট বানায় দেব। বলে না? বলে না? জোরে বলেন। কিন্তু যারা এই সকল কাজ যারা ক্ষমতা যাওয়ার পরও যারা করবে, রব্বুল আলামিন বললেন এটা কিন্তু মুনাফিক না, এরা হলো পাক্কা মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? পাক্কা মুমিন। আর যদি আপনি ওয়াদা দিয়েছেন আমি ওটা দিব ওটা দিব, কিন্তু আপনি যদি সেটা যদি না যদি করেন তাহলে আপনি কিন্তু মুমিন না, আপনি কিন্তু এক নাম্বার কিন্তু মুনাফিক। কথা বলে ঠিক কি না? টুপিদারি দেখাই কিন্তু ইমানের মানদণ্ড নির্ণয় করা যায় না। এই পৃথিবীর ইতিহাসে কিন্তু এইরকম করে হিন্দু জাতিরাও কিন্তু মাথায় টুপি মাঝে মধ্যে দেয় না। জোরে বলেন। ভারতের সিং গোষ্ঠী যারা আছে বিভিন্ন ধরনের পাগড়ি তারা পরিহিত করে, আসে না নাই? জোরে বলেন না কেন? ভারতের সাবেক প্রেসিডেন্টের নাম হলো মনমোহন সিং, তার মাথায় পাগড়ি আসে না নাই? জোরে বলেন।
আছে? জি, দাড়িও আছে। উনি বলেন সুবহানাল্লাহ, দাড়ি আছেন। যদি কোনোদিন ভারতের ওই বেনিপুল পাহাড় এইরকম করে বর্ডারটা যদি পাড়ি দিয়ে যদি আপনাদের গ্রামে যদি আসে, আর আপনাদের ইমাম সাহেব যদি তার পরিচয় যদি না যদি জানে, তাহলে মনে করবে দেওবন্দ থেকে পালিয়ে এসেছে, তাকে ইমামতি করার জন্য সামনে পাঠাইবে। কথা বলে ঠিক কিনা? তার মানে বুঝতে পারা গেল টুপিদারি ইসলামের মানদণ্ড না। ইসলামের মানদণ্ড হলো সব ক্ষেত্রে বিশ্বনবী ইসলামের সুন্নতকে মানবেন, এটাই হলো ইসলামের মানদণ্ড। আবার আমাদের দেশের বিশ্বকবির নাম কি জোরে বলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে না নাই জোরে বলেন? এখন যদি মনে যদি করেন যে দাড়ি দিয়ে আল্লাহ জান্নাত দেবে, তাহলে তো রবীন্দ্রনাথকে তো জান্নাতুল ফেরদাউস দেওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু রবীন্দ্রনাথ জান্নাত পাবে না জাহান্নাম পাবে জোরে বলেন? কারণ কি? সে ইসলামী দলের লোক ছিল না। কারণ সে কি? কারণ সে কালেমা পড়তো না। কারণ সে কালেমা পড়েনি, এই জন্য দাড়ি রাখার পরও তার কোনো মূল্য অ্যাপ্লাই হয়নি। সম্মানিত ভাইয়ের, এখান থেকে একটা শিক্ষা পেলাম, শুধুমাত্র মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে কোনো লাভ হবে না। সেই অনুযায়ী যদি আপনি কাজ যদি না করেন, তাহলে মাথায় টুপি দিয়ে আর মুখে দাঁড়িয়ে রেখে কোনো কিন্তু কাজ হবে না। কথা বলে ঠিক কিনা? আমাদের জাতীয় কবির নাম কি জোরে বলেন? কাজী নজরুল। তার মুখে দাড়ি ছিল, তার মুখে দাড়ি ছিল বলেন? তার মুখে কোন রকম কোন দাড়ি তখন ছিল না, কিন্তু তারপরে ইসলামের প্রতি তার ভালোবাসা আছে না নাই জোরে বলেন? আছে। তারপরে ইসলামের ভালোবাসা আছে। কিন্তু কাবার যেন আপনি মনে করেন না হুজুর আপনি দাড়ির বিরুদ্ধে কি ফতোয়া দিচ্ছেন নাকি? না, দাড়ি রাখতে হবে আপনাকে। আপনি যদি মুসলমানের সন্তান হন, ইসলামিক কালচার মেনেই আপনি কি মুসলমান হতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার দিকে তাকান। সেই জন্য পৃথিবীর সবগুলো মন্ত্রতন্ত্র বাদ দিয়ে ইসলামের মন্ত্রের দিকে ঢোকেন, কোরআনের দিকে আসেন। রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার অনেক মানুষ আছে ইমানদার দাবি করে, বলে আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, নবীকে ভালোবাসি, নবীকেও বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। হুজুর আল্লাহ পাক বলতেছেন সূরা নিসার এইরকম করে 60 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। কি জানায় দিয়েছেন? কিন্তু যারা আইয়াতাহাকামু ইলা তাগুত, যারা ইমানদার দাবি করবে কিন্তু তাগুতের কাছে গিয়ে আবার বিচার ফায়সালা চাবে, এরা কোনোদিন ইমানদার হতে পারে। সম্পদ যখন বন্টন যখন হবে, তখন হুজুরদের দরকার হয় না। সম্পদ যখন বন্টন হবে, তখন নেতার মাধ্যমে তুমি সম্পদটা বন্টন করে নাও। বোনের সম্পদ তুমি ফাঁকি দাও, তোমার সন্তানগুলোর সম্পদ তুমি ফাঁকি দাও, তোমার ছোট ভাইয়ের অধিকার তুমি ফাঁকি দাও। এই সময় কোনো হুজুরের প্রয়োজন হয় না। যখন তোমার বউ তালাক হয়, তখন হুজুরের দরকার আছে না নাই? জোরে বলে না, আছে না নাই? তার মানে তুমি সন্তানগুলোকে অধিকার যখন দিলে, তখন হুজুরের প্রয়োজন হলো না, আল্লাহর আইনের প্রয়োজন হলো না। যখন তোমার স্ত্রী যখন তালাক যখন হয়ে যখন গেছে, তখন আল্লাহর আইনের কেন প্রয়োজন? তুমি তোমার নেতা দিয়ে তোমার বউটাকে ঠিক করে নাও। কথা বলেন ঠিক কি না? নেতা দিয়ে আপনি ঠিক করে নিন। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একজন নবী নন, তিনি শুধু একটা নবী নন, তিনি হলেন অল ওয়ার্ল্ডের, তিনি হলেন একজন বিশ্ব নেতা। সুবহানাল্লাহ বলে। তিনি হলেন ইমামুল মুরসালিন, প্রত্যেকটা নবীদের সরদার হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী বিচার করলেন, একজন সাহাবী মানে নাই, বলল আমি মানি না, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে রায় দিল কেন? আপনাদের হাদিসটা জানা আছে। তারপর দ্বিতীয় সানি করার জন্য যখন হযরত ওমর ফারুকের কাছে যখন গেল, ওমর ফারুক বলল প্রথম বিচার করেছে কে? বলল মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি মুসলমান হওয়ার পরেও আমার বিরুদ্ধে রায় ঘোষণা করে দিয়েছে। আর এই ব্যক্তি হিন্দু, এই ব্যক্তি হলো ইহুদি। এর তারপরে বিজাতি হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে রায় দিয়ে দিয়েছে, আমি এই রায়টা মানি না। হযরত ওমর বলল তাহলে ঠিক আছে, রায় যখন মানো না, আমাকে 1 মিনিট সময় দাও, আমি বাড়ির ভিতরে ঢুকবো আর আসবো, আর আমি নাই বিচার করে দিব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে যখন গেলেন, যাওয়ার পর তলোয়ারটা যখন নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে তার মাথায় এইরকম করে জোরে একটা কোপ মারলেন, আর তার মাথার মস্তক থেকে কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। চারিদিকে হইচই পড়ে গেল, মুমিনকে হত্যা করেছে হযরত ওমর। বিশ্বনবীর কানেও চলে গেল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, যারা আমি রাসূলকে নেতা মানে না, যারা আমি রাসূলের বিচার ফায়সালা মানে না, তারা কোনোদিন প্রকৃত মুমিন হতে পারে না। এরা কিন্তু ফাসিক, এরা কিন্তু টাটকা নির্ভেজাল মুনাফিক। কথা বলেন ঠিক কি না? আমরা কি রাসূলের বিচার মানতে রাজি আছি? জোরে বলেন। জীবনের সকল ক্ষেত্রে কি আমরা রাসূলকে কি নেতা বলতে রাজি আছি? জোরে বলেন। আমাদের জীবনে মরণে আমাদের নেতা হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। কিয়ামতের দিন নেতারা থাকবে সামনে, পিছনে থাকবে কর্মী। ধরেন আমি যদি ওনাকে যদি নেতা বলে মানি, তাহলে উনি আমার সামনে থাকবে, আমি ওনার পিছনে থাকবো। ইনি যদি নামাজ যদি হয়, তাহলে কিন্তু উনি আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর উনি যদি বেনামাজি হয়, তাহলে আমাকে নিয়ে যাবে কোথায়?
সম্মানিত ভাইরা, আপনারা সবকিছুই বোঝেন, নেতা ভাইরা আছেন, আমি তাদেরকে বলবো ভাই আপনারা কিন্তু সমাজের বিশাল একটা দায়িত্ব নিয়েছেন। আপনারা আপনাদের চরিত্র পরিবর্তন করে যদি আপনারা যদি নামাজি হতেন, আপনারা যদি হযরত ওমর ফারুকের মতো যদি হতেন, তাহলে এই সমাজটা একটা সোনার সমাজ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের জামানায় কেমন ছিল? হযরত ওমর ফারুকের নেতা ছিল, আপনারাও তো নেতা। হযরত ওমর ফারুক যখন রাত্রের বেলায় যখন বের হতেন, একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলল, ও আমার প্রাণের স্বামী, এত রাত্রে আপনার কোনো বডিগার্ড নেই, আপনি এত রাত্রে বের হচ্ছেন, তাহলে তা আপনার কি কোনো বডিগার্ডের কোনো প্রয়োজন হয় না? আপনার কি কোনো এরকম করে ভয় লাগে না? হযরত ওমর বলল, রে আমার স্ত্রী, আমি হলাম কোরআনের প্রেসিডেন্ট, আর এই কোরআনের প্রেসিডেন্ট হওয়ার কারণে আমার কোনো বডিগার্ডের প্রয়োজন নেই, কারণ বডিগার্ড জীবনের নিরাপত্তা দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? কোন বডিগার্ড আপনার নিরাপত্তা দিতে পারবে না। এই পৃথিবীতে জওহরলাল নেহেরু, ভারতে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদের মাথার উপর দিয়ে ঘুরতো এইরকম করে বিমান বাহিনী, নিজ দিয়ে ঘুরতো নৌবাহিনী, কিন্তু তা এত বডিগার্ড দেওয়ার পরেও কিন্তু তাদেরকে কেউ বাঁচাতে পারেনি। কথা বলে ঠিক কিনা? তার মানে আল্লাহ প্রমাণ করে দিল দুনিয়াতে কোনো বডিগার্ডের প্রয়োজন নেই, বডিগার্ড স্বয়ং আল্লাহ নিজেই। জোরে বলি আল্লাহু আকবার। আমার জীবনের কোনো মূল্য আছে? জোরে বলেন আছে? এই মুহূর্তে ওয়াজ করতে করতে আমার হার্ট স্ট্রোক করে আমি মারা যেতে পারি। আমার পাশে যে ভাইটা বসে আছেন, এই ভাইটাও যদি মারা যেতে পারেন, আমার বাম পাশে ভাইটা আছেন এইরকম করে সম্ভাব্য চেয়ারম্যান সাহেব, তিনিও কিন্তু এইরকম করে এইরকম এখন এই মুহূর্তে কিন্তু হার্ট যদি বন্ধ যদি হয়ে যায়, তাহলে তিনি মারা যাবেন না, তিনি জীবিত থাকবেন। জোরে বলেন, কি করবেন? মারা যাবেন না? আহা ভাইরে, আমাদের জীবনে তো কোনো গ্যারান্টি নেই। আজকে পৃথিবীর সবকিছু পরিবর্তন হয়েছে। দেখেন চিকিৎসা বিভাগে দেখেন, আগে কিন্তু অপারেশন করেছে আপনার বিভিন্ন ধরনের অপারেশন করার জন্য, আপনাদের টিউমার অপারেশন করেছে ছুরি দিয়ে কেটে, তারপরে ওটা বের করে আপনাকে কেটে বাদ দিয়ে কিন্তু অপারেশন করেছে। এখন কিন্তু কার ছুরি লাগে না, এখন কিন্তু ফুটা করে কিন্তু আপনার অপারেশন করে। কথা বলেন ঠিক কি না? আবার দেখেন এখন বিজ্ঞান এমন প্রযুক্তি হয়েছে, মসজিদ ঘর আগে ছিল ফ্যান, তারপরে এইরকম করে এখন ফ্যানগুলো বাদ দিয়ে এখন লাগাইছে এসি। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর এত কিছু পরিবর্তন হলো। আগে মাইক ছিল, জোরে বলে মাইক ছিল? পৃথিবীতে এইরকম কোনো মাইক ছিল না। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর সবকিছু পরিবর্তন হলো, কিন্তু আমাদের ইমানের কোনো পরিবর্তন হয়নি। কথা বলেন ঠিক কি না? আমাদের ইমানের তো কোনো পরিবর্তন হলো না। আমরা বেনামাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ বলতে হবে, কারণ আজ থেকে 10 বছর আগে আপনি বেনামাজি ছিলেন, তো এখনো যদি আপনি বেনামাজি থাকেন, তাহলে আপনার পরিবর্তন কি হয়েছে ভাই বলেন? তো এখন যদি বলেন মাশাআল্লাহ হুজুর 10 বছর আমার কোনো পরিবর্তন হয়নি, জোরে বলে আল্লাহু আকবার। এই নাউজুবিল্লাহ বলেন। সব পরিবর্তন হলো। একজন ছেলে ক্লাস 7-এ পড়ে, 7-এ পড়ার পর থেকে তিনি 8-এ উঠবে, বাড়িতে এসে গল্প দিচ্ছে, বাবা আমার রোল নাম্বার 1 হবে, বাবা আমার রোল নাম্বার 1 হবে। বলো বেটা তোর রোল নাম্বার 1 হবে বুঝলাম, কিন্তু তুই তো বাড়িতে 1 মিনিটও বসে থাকিস না, তুই তো পড়িস না, কিচ্ছু তুই করিস না, কেমনে ফার্স্ট হবি? বলো বাবা দেখো আমি না পরীক্ষায় ফার্স্ট হব, আমি না পরীক্ষায় ফার্স্ট হব, কিন্তু কোনো পড়াশোনা করে না। আমি যদি আপনাদের কিছু জিজ্ঞেস করি আপনারা কে কে জান্নাতে যেতে চান, সকলে হাত তুলবেন না তুলবেন না? জোরে বলেন তো। আপনাদের আশা কিন্তু অনেক বড়, ওই ছাত্রর আশা কিন্তু অনেক বড়, আমি ক্লাস 8-এ ফার্স্ট হব, কিন্তু পড়াশোনা করে না। আমি আপনাদেরকে বলি, আপনি যেমন জান্নাতে যেমন যেতে চান, এই ক্লাস 7-এর ছাত্র যদি ভালো মতো লেখাপড়া না করে, বারবার ফেল করবে, 8-এ কোনোদিন উঠতে পারবে? রোল নাম্বার 1 তো দূরের কথা, 8 ক্লাসে উঠতেই পারবে না। তাই আমি সেই জন্য আমি আপনাদেরকে বলি, সম্মানিত ভাইরা, আপনারা যে জান্নাতে মোকামের আশা করেছেন, যে জান্নাতে যাওয়ার জন্য আশা করেছেন, এই জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে হবে না? হবে না? জোরে বলেন। সম্মানিত বন্ধুগণ আমার, আর বেশি আলোচনা নয়, আমি আমার আলোচনার অন্তিম নিয়ে আসলাম এই জন্যই, সেই জন্য আমরা এইরকম করে ইসলামটাকে মানব, পরিপূর্ণ না অর্ধেক। জোরে বলেন। পরিপূর্ণ ইমানদার হতে হবে আমাদেরকে, কারণ পরিপূর্ণ ইমানদার না হলে কোনো রকম আমাদের কোনো কিছু থাকবে না। পরিপূর্ণ ইমানদার যদি হতে পারি, তাহলে কিন্তু কবরেও আমাদের কোনো সার হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সেই জন্য অবশেষে আমি একটা মিনতি জানাবো আপনাদেরকে। এই বক্তব্যের অন্তিম মুহূর্তে আপনাদের কাছে জানতে চাই, এই করে জালো এটা যদি আমরা বাস্তবায়ন করার জন্য যদি কাজ যদি করি, তাহলে সমাজ থেকে কিন্তু সব কিন্তু দুর্নীতি দূর হবে। কথা বলেন ঠিক কি?